হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন খুবই ভালো আছেন। তো আমরাও বেশ ভালো আছি ভগবানের কৃপায়। তো কার দিন কেমন কাটছে জানাবেন। আমার তো প্রতিটা দিনই খুবই অলসভাবেই কাটছে। সকালে ঘুম থেকে ওঠার পরে আবার ইচ্ছা হয় ঘুমাতে। কার কার এমন হয়? আমার মনে হয় যে আমার শরীরটা খুবই উইক, তাই এমন লাগে। আহ কিছুদিন মেয়েটাকে স্কুলে নিয়ে গিয়েছিলাম। কিন্তু ইদানিং দেখি আমার সকালে উঠতে ইচ্ছে করছিল না। তারপরও কষ্ট করে উঠি। আর এই তো কালকে রাতে বৃষ্টি হওয়ার পরেই পুরো আকাশ থেকে শুরু করে গাছপালা কি যে সুন্দর লাগছিল। আর এই যে টিনের চালগুলো একদম পরিষ্কার হয়ে গেছে। আর দূরে সেই আমাদের মন্দিরটাও দেখা যাচ্ছে। আর আমাদের এই মন্দিরটা হচ্ছে কালী মন্দির, মা কালীর মন্দির। আহ মা খুবই জাগ্রত, অন্তত আমাদের জন্য। কেউ নাকি এখানে মানত করলে সেটাও নাকি ফলে। তো আমিও করেছিলাম, আমারটাও হয়েছে, ফলেছে। এটার জন্য মাকে পুজো দিয়েছি। আর আকাশটা কিন্তু খুবই ক্লিন দেখাচ্ছে, দেখতেই পাচ্ছেন। আর এখানে আমি রাতেই চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম, আর সকালে তার সাথে 1 চামচ মধু আর হচ্ছে লেবু মিক্স করে খাচ্ছি, সকালটা যাতে একটু ভালোভাবে কাটে। তো এই 1 গ্লাসই খেয়েছি, যেহেতু শরীরটা কয়েকদিন ধরে একটু উইক লাগছে। আর আমি গাছগুলোর দিকে যতই তাকাচ্ছি ততই অবাক হয়ে যাচ্ছি। খুবই ভালো লাগছিল গাছগুলো দেখতে। একদম পরিষ্কার, একটাও ধুলো নেই। সকালে উঠে যদি এরকম পরিবেশ দেখা যায় তাহলে তো মন আর মেজাজ অনেকটাই ফুরফুরে থাকে। তারপরে তো খেয়ে গ্লাসটা সঙ্গে সঙ্গে ধুয়ে রেখে দিচ্ছি। আর যদি গ্লাসটা না ধুয়ে রাখি তাহলে চিয়া সিড গুলো গ্লাসের সাথে লেগেই থাকে, একদম শুকিয়ে যায়, উঠতে চায় না। তো এখানে এগুলো সঙ্গে সঙ্গে আমি ধুয়ে রাখি। ধুয়ে রাখলে আর চিয়া সিডটা শুকিয়ে যায় না। তো এরপরে আমি কি নাস্তা বানাবো সেটা মনে মনে চিন্তা করছিলাম। তো আগের দিন রাতে বাচ্চারা বলেছিল ওরা এগ রোল খাবে, তো সেটাই বানাচ্ছি। যেভাবে আমি রুটি বানাই সেভাবে রুটি বানিয়ে নিয়ে একটা ডিম ফেটিয়ে তাওয়াতে দিয়ে তার উপর রুটিটা দিয়ে একটু তেল দিয়ে পুরোটা ভেজে নিয়েছি। আর নামানোর আগে একটু গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দিয়েছি। আর এখানে শসা কুচি করে নিয়েছি, এখানে এভাবে দিয়ে দিব। আর এরপর আমি একটু সস দিব টেস্টটা বাড়ানোর জন্য। বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে এভাবে করে দিলে। আমার আমার 2টা বাচ্চাই আম, খুব মজা করে খায়, আমার ভালো লাগে। আর আমারও পার্সোনালি পছন্দ যে এভাবে করে মাঝে মধ্যে খেলে ভালো লাগে। এমনিতে তো ডিম দিয়ে রুটি ভাজি দিয়ে খাওয়া যায়, কিন্তু এভাবে একটু প্রতিদিন একঘেয়েমি করে না খেয়ে যদি নাস্তাটাকে এভাবে একটু আকর্ষণীয় করে দেওয়া যায় তাহলে কিন্তু বাচ্চারা খুশি হয়। তো এই তো এখানে আমার 3টা বানানো শেষ, আরো 2টা বানাবো। তো আপাতত আমরা এখন 3 জন আছি, 3 জনের জন্য 3টা বানিয়ে নিয়েছি। পরে এগুলো কিন্তু গরম গরম খেতেই ভালো লাগে, তাই এখন আর বানালাম না। এখন আমরা মা ছেলে মেয়ে 3 জনের জন্যই বানিয়ে নিয়েছি। দেখতে কিন্তু দারুণ লাগছে, আবার খেতেও কিন্তু অনেকটাই টেস্ট হয়েছে। তো এরপর আবার স্কুলে চলে গেলাম, স্কুল থেকে আসছি, এভাবে আমার দিনটি পার হয়ে গেছে। আর এটা হচ্ছে সন্ধ্যার দিকে। ঐশী প্রায় তখন রাত 8:30 বাজে। ঐশী আসলো টিউশন শেষ করে। তো এসে বললো যে খিদা পেয়েছে, তো ও নিজেই বানিয়েছে এটা। আর দেখতে কিন্তু খুবই ইয়ামি হয়েছে নুডলসটা। কার কার নুডলস পছন্দ এরকম সন্ধ্যার স্ন্যাক্সে? আমাদের তো খুব বেশ ভালোই লাগে। তো এই যে এখানে যে ট্রেটা দেখতে পাচ্ছেন, এটা আমি অনেক দিন আগে কিনেছি। অনেক দিন বলতে প্রায় 1-1.5 বছর তো হবে এটা ব্যবহার করা হয়নি। অনেকগুলোই আছে ট্রে, এটার জন্য কোনটা করব না কোনটা করব, তো ভাবলাম কি এটা আমি ইউজ করে ফেলি। আর এখানে আমার মেয়েটা দেখেন নিজের থেকে রুটিগুলো বানিয়েছে, সুন্দর হয়েছে। যদি পরিষ্কার করে বানাতো তাহলে ওকে শিখে দিতে পারতাম, তো আর শিখে দিইনি। তো এখানে এখন আমরা সবাই মিলে নুডলস খাবো সন্ধ্যার স্ন্যাক্স হিসাবে।
আর অ্যাকচুয়ালি বলতে গেলে আমরা 8:30টার দিকে এটা খেয়েছি তো এরপর আর তেমনই কেউ ভাত খায়নি। হালকা পাতলা খেয়েছিল ভাত, যা রান্না করেছি মোটামুটি প্রায় সব রয়ে গিয়েছিল। তো এভাবেই দিনটা কেটেছে খুবই ব্যস্ততার মাঝে, কিন্তু সুন্দরভাবে পরিপাটিভাবে। তো সকলে ভালো থাকবেন আর কেমন লেগেছে জানাবেন আমার ব্লগটা। আর যারা নতুন দেখছেন প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।